আজকের সকালটা শুরু হয়েছে একদম অন্যরকম ভাবে। ঘুম ভাঙতেই দেখি চারপাশে মেঘে ঢাকা আকাশ, হালকা ঠান্ডা বাতাস আর এরকম শান্ত নিস্তব্ধতা। প্রকৃতি এমন রূপ সত্যি মন ছুঁয়ে যায়। মনে হচ্ছিল যেন সৃষ্টিকর্তা নিজ হাতে দিনটা সাজিয়ে রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুনুফাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মুনুফা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে যায় বা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটি অল করে রাখবেন, কেননা আমি যখনই ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ঠিক তখন আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। তো খুব সুন্দর একটা ওয়েদার ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আচমকা বৃষ্টি নেমে এলো। বৃষ্টি মানেই ভেজা ভেজা একটা অনুভূতি, কিন্তু আজকের দিনটা একটু আলাদা, কারণ আজ আমাদের বাসায় মেহমান আসবে। তাই বৃষ্টির মাঝেই শুরু হলো ব্যস্ততা। বাজার করা, ঘর গোছানো, রান্নার প্রস্তুতি সবগুলো একসাথে। আজকের দিনটা একদিকে যেমন শান্ত, অন্যদিকে প্রাণচঞ্চল। এই গল্পই আজ শেয়ার করব আপনাদের সাথে। তো ভিডিওটির এই পর্যায়ে যারা চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ এক্ষুনি একটা লাইক করে দিন। বৃষ্টির মাঝেই আমার হাজবেন্ড মেহমানদের জন্য বাজার করে নিয়ে এসেছে। মেহমান আসবে বলে কথা, বাজার না করলে হয় বলেন? তো সত্যি এই দায়িত্বটা খুব সুন্দরভাবে সে সামলিয়েছে। তার জন্য একটা স্পেশাল থ্যাংক ইউ সে প্রাপ্য। তো যাই হোক, বাজার চলে আসার পর আমি ঘরদোর গুছিয়ে নিতে লাগলাম, কারণ মেহমান আসবে, তাই একটু পরিপাটি থাকাটা জরুরি। ঘর পরিষ্কার, টেবিল গোছানো, সবকিছু ঠিকঠাক করলাম, কেননা ঘরের সৌন্দর্য কিন্তু একটা বিছানায়। বিছানা যদি এলোমেলো থাকে তাহলে দেখবেন মনের দিক থেকে একদম ভালো লাগে না। ঘরে ঢুকেই যখন দেখবেন একটা ফ্রেশ বিছানা, তখন মনে হবে যে না, ঠিক আছে, ঘরটা পরিষ্কার আছে, পরিপাটি আছে। তো আমার দিক থেকে আমি চেষ্টা করি আমার ঘরের যে তিনটা খাট রয়েছে, প্রত্যেকটা খাট আমি প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর পরিষ্কার রাখি। এছাড়াও মেহমান আসলে স্পেশাল একটা সৌন্দর্য বা স্পেশাল একটা দায়িত্ব থেকেই যায়, তখন কিন্তু অন্যরকম ভাবে আরেকটু পরিপাটি থাকার চেষ্টা করি। তো সেরকমটাই আমি অলরেডি আমার বাসার প্রতিটা খাট খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, সেটাই আমি আপনাদের মাঝে এক ঝলক দেখিয়ে দিলাম। তো শুধু বিছানা গুছালাম তা তো করলে চলবে না, আমার বিছানার পাশেই সোফা রয়েছে, সেই সোফা, এছাড়া বাসায় যে আনুষঙ্গিক টেবিল চেয়ার বা যা কিছু রয়েছে, আমি সবগুলোই অল্প সময়ের মধ্যে টুকিটাকি সবকিছু তাড়াহুড়ো করে গুছিয়ে নিলাম। কেননা ওই যে একটা কথাই, মেহমান আসবে, তো মেহমান আমার কাছে বেশ স্পেশাল। তো এই যে সোফার পাশে আমার কিন্তু জানালা রয়েছে, সোফাগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই সোফার পাশে একটা জানালা রয়েছে, সোফাতে যখন আমি বসি তখন কিন্তু সোফাতে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়। মানে জানালা খুললেই ওই পাশে কিন্তু কোনো বিল্ডিং নেই, পাশেই কিন্তু রাস্তা, ঠিক আছে? সেই জন্য দেখা যাচ্ছে মন ভরে প্রকৃতি দেখা যায়, এমনকি বেশ বাতাস আসে, খুব ভালো লাগে। এই ওয়েদারটা খুব ভালো লাগে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন। দেখেন, বৃষ্টিটা হয়েছিল, চারিদিকের গাছপালা কিন্তু সবুজ হয়ে আছে। হ্যাঁ, গাছপালা যেন প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু এখানে বৃষ্টিতে যে পানি জমে গিয়েছে রাস্তার, সেটার কি হবে? তো যাই হোক, কিছুক্ষণ বাদে দেখেন আবার বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি পড়ছে।
বৃষ্টি শব্দটা শুনলেই মনের ভেতর একটা আলাদা অনুভূতি কাজ করে। কারো কাছে এই বৃষ্টি মানে প্রশান্তি, এক কাপ চা, একটা প্রিয় গান, আর জানালার পাশে বসে ভেজা ভেজা আবহাওয়ায় হারিয়ে যাওয়া। প্রকৃতি যেন নতুন করে সাজে, ধুলো ধুয়ে সবুজ পাতাগুলো আরো তরতাজা হয়ে ওঠে। পাখির ডাক, মাটির গন্ধ, সব মিলিয়ে এক অপূর্ব মায়া তৈরি হয়। কিন্তু এই একই বৃষ্টি আবার অনেকের জীবনে নিয়ে আসে দুর্ভোগ। খোলা আকাশের নিচে যারা থাকে, রাস্তায় পানি জমে যায় ভোগান্তিতে পড়ে, অথবা যারা কাজের জন্য বের হয়, তাদের জন্য এই বৃষ্টি যেন কষ্টের কারণ। তাই বৃষ্টি কখনো আনন্দ, কখনো চিন্তা, সবটাই নির্ভর করে আমাদের অবস্থান আর চোখের দৃষ্টিভঙ্গির উপর। তবুও বৃষ্টি সবসময় আমাদের মনে কিছু না কিছু অনুভব জাগিয়ে তোলে। তো এরকম বৃষ্টির দিন কার কেমন লাগে, কার কেমন অনুভূতি, প্লিজ সবাই কমেন্ট অপশনে জানাতে পারেন। তো বৃষ্টি দেখলে তো হবে না, চলুন রান্নাঘরে যাই। এই তো রান্নাঘরে চলে এসেছি। আমার অনেক বাজার করে নিয়ে চলে এসেছে। তো যেহেতু ফোনটা একটু চার্জ কম ছিল, তাই ম্যাক্সিমাম ভিডিও আমার স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে যে বাজারগুলো নিয়ে এসেছে সেগুলো আমি অলরেডি কিছুটা কেটে কুটে নিয়েছি, আর বাকি বাজারগুলো একটু দেখাচ্ছি। এটা ছিল টক দই, তারপরে লেবু নিয়েছে, কাঁচামরিচ নিয়েছে, তারপরে আলু নিয়েছে, এছাড়া আরো অনেক কিছু নিয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি। গরুর মাংস রান্না করব, মুরগির মাংস রান্না করব, এছাড়া রোস্ট রান্না করব, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। সেজন্য আমি আলাদা করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, বরবটি কেটে নিয়েছি। আমার হাতের কাটাকুটোর কাজ ম্যাক্সিমাম শেষ করে নিয়েছি। তারপরে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে মুরগি আর কি দেশি মুরগি আমি কেটে নিয়েছি। এই যে লেগ পিসটা দেখাচ্ছি, লেগ পিসটা দেখেন কত বড় সাইজ। তো মুরগিটা মাশাআল্লাহ অনেক বড় ছিল। তো আমি যেহেতু রান্না করব, আর একটু টাটকা মশলা হলে রান্নার টেস্ট কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য আমি আজকে কিছুটা মশলা করে নিয়েছি। তারপরে এখানে গরুর মাংস কেটে নিয়েছি, যদিও কাটা নিয়ে এসেছিল, তারপরে একটু দেখতে হয়। তারপরে এই যে রোস্ট করার জন্য রোস্ট গুলো আমি কিছুটা এই যে কেটে নিয়েছি, যেন তার মধ্যে লবণ ঝাল সবকিছু যেন ঢোকে, সেই জন্য রোস্টের পিস গুলো খুব সুন্দরভাবে দেখেন কেটে নিয়েছি। এইভাবে কাটলে কিন্তু রোস্ট গুলো খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু আমার কাটা বাছা প্রায় সবই শেষ, এখন শুধু রান্না বাকি। আমি ঝটপট করে সবগুলো রান্না করে নিব। তো আমার রান্নাগুলো অফ ক্যামেরায় হয়ে গিয়েছে, কেননা মেহমান এসেছিল, সেই সময় আমি তাড়াহুড়ো বশত ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। আর মেহমান আসার পরে ক্যামেরা অন করে রান্না করাটা সো ডিফিকাল্ট, এটা আমি করতে পারিনি, যেহেতু সবকিছু একা হাতে করতে হয়। তো যদিও বা আমার দুই মেয়ে এবং আমার হাজবেন্ড যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে। তো যাই হোক, এই ভিডিওটা ছিল আমার গেস্টরা যখন চলে যায় আর কি, বিদায় নেয় বিকেল বেলা, সেই তখন আরেকটু ক্যামেরাটা অন করেছি। নিজের হাতে রান্না দিয়ে মেহমান আপ্যায়ন করতে পারাটা আমার কাছে একটা আনন্দের জায়গা। সবার মুখে হাসি দেখলে সব কষ্টই সার্থক লাগে। আজকের দিনটা ছিল খুব ব্যস্ত, কিন্তু সেই সাথে আনন্দে ভরপুর। প্রাকৃতিক সুন্দরতা, হঠাৎ বৃষ্টি, আর মেহমানদের জন্য যত্ন, সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। তো আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।